আমার নাফিজ গুলি খাওয়ার পর কিভাবে যেন এই দুনিয়ার মায়া ত্যাগ করছে, কেমন যেন লাগছে। আমার শহীদ ছেলেরা ওদের প্রাণ দিয়ে গেছে নতুন দেশের জন্য। আমি কিন্তু রাতে ঘুমাতে পারি না। আমি আমার আল্লাহকে শুধু বলেছিলাম, আল্লাহ আমার বুকের মালিক যেন আমার বুকে ফিরে আসে। আগে আমি কিছু মাইকের সামনে বলতে পারতাম, এখন আমি তাও বলতে পারি না, বুঝছেন? তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমার জন্য না, সবাই দেখেন আমার নাফিসকে। আমি বিজয় সরণি থেকে মেট্রো রেলে উঠছি, বুঝছেন? মেট্রো রেলে উঠে যখন আমি ফার্মগেট মুখী হই, তখন আমার গন্তব্য রাস্তাটাই আমি হারায় ফেলে আমি যে কোথায় নামবো। তো সবাই দেখেন আমার নাফিজের ছবিটা। আমি যখন রাতে শুতে গেলে মনে হয় আমার নাফিজ গুলি খাওয়ার পর কিভাবে যেন এই দুনিয়ার মায়া ত্যাগ করছে, কেমন যেন লাগছে। আমার নাফিস সেদিন আমাকে না বলে যেয়েছে। আমার যে নাফিসটা আমাকে না বলে কিচ্ছু করতো না, সবকিছু আমার সাথে শেয়ার করতো। হয়তো এই কথাটাও এসে আমার সাথে শেয়ার করতো যে আম্মু 4 তারিখে এক দফা এক দাবিতে গিয়েছিলাম, দেশ স্বাধীন করে আসছে, কিন্তু আমার আল্লাহ আমার কাছে আর আমার নাফিসকে আনলেন না। তো যখনই আমি ফার্মগেট মুখী হই, আমার আসলে আর কোনো কিছু মনে থাকে না। যাই হোক, আমি সবার কাছে নাফিজের জন্য দোয়া চাই এবং আমার শহীদ ছেলেরা ওদের প্রাণ দিয়ে গেছে নতুন দেশের জন্য এবং আহত ছেলেরা বেঁচে আছে, ওদের যেন সঠিক মূল্যায়ন করা হয়, এটাই আমি চাইবো। অনেক কিছু বলার থাকে, আসলে বলতে পারি না। যখন আমার নাফিজের চেহারাটা আমার সামনে ভেসে আসে, আজকে 1.5 বছর হয়ে যাবে, আমি কিন্তু রাতে ঘুমাতে পারি না। আমার নাফিস 18 তারিখে আন্দোলনে গিয়েছিল। স্কেচ টাওয়ারে অ্যাটাক হয়, রাবার বুলেট কাটিয়েছিল, সবই খেয়েছিল। তো আন্দোলন করতে 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 আমার নাফিস বাসায় আসছে, কিন্তু 4 তারিখে আমি বলছিলাম বাবা আজকে তুমি একা যাও না। নাফিজের বাবাও বলছিল সাথে যাবে, আমিও বলছিলাম সাথে যাব, কিন্তু ও আমাকে ওভাবে বলে না যে আম্মু আমি বের হচ্ছে আন্দোলন উদ্দেশ্যে। ও বলছিল সামনে বের হচ্ছে। সবসময় আমার নাফিস আমাকে সালাম না দিয়ে গড়তে বের হইতো না। সেদিন হয়তো আমাকে বলে না যাওয়ার কারণে আমাকে সালাম দেন। সর্বনাশ, আমার নাফিস আমাকে 3টায় সালাম দেয়। আমি ছিলাম নামাজের বিছনায়। আমি নামাজের বিছনায় ওর সাথে কথা বলার পর আমি বলছিলাম যে বাবা তুমি কোথায়? ও বলছিল সালাম দিয়ে ও প্রথমে বলছিল আম্মু আমি তো বের হয়েছিলাম হাঁটার জন্য, হাঁটতে হাঁটতে আম্মু আমি আন্দোলনে এসে পড়ছি। তখন আমি বলি তুমি কোথায় কোথায় আন্দোলনে আছো? ও আসলে আন্দোলনের বিরে কি বলছিল আমি বুঝতে পারি না, কারণ আমার মনটা ও যাওয়ার আধা ঘন্টা পর থেকেও অস্থির ছিল। আমি আমার আল্লাহকে শুধু বলেছিলাম আল্লাহ আমার বুকের মালিক যেন আমার বুকে ফিরে আসে। আমিও চাইতাম দেশটা পরিবর্তন আসুক, ছাত্ররা জিতুক, কিন্তু আমি কখনো ভাবছিলাম না যে এই দিনগুলো আমি আমার নাফিজের হারানো ব্যথা নিয়ে কাটাবো। তো নাফিজ আমাকে বলে, আমি তখন বলি তুই তাড়াতাড়ি বাসায়, আমার ভালো লাগতেছে না। তখন আমার নাফিজ আমাকে বলে হ্যাঁ আম্মু আমি আয়সা পড়তেছি, আম্মু আয়সা পড়তেছি, আম্মু আয়সা। আর আমার নাফিজের ফিরে আসা হলো। যাই হোক, আমার নাফিজকে নিয়ে বললে বলা শেষ হবে না। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ।